আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে গ্রামীণ পদ্ধতিতে মুরগি রান্না করব। আলু পটল দিয়ে মুরগির মাংস। আমার এই ঘরোয়া রান্না বান্না আপনাদের ভালো লাগলে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। আমি সবসময় ঘরে যা রান্না করি সেই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি। দয়া করে ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন, দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। চলেন দেখে রান্না শুরু করি। প্রথমে আমি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আলু পটল আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি, ভেজে নেব। এভাবে আলু পটল ভেজে নিয়ে মুরগি রান্না করলে খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, উঠে নিব। ওই তেলে আমি মুরগির মাংস ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিব। উল্টে পাল্টে মুরগির মাংসটা আমি এভাবে ভেজে নেব। আজকে চেষ্টা করছি একটু অন্যরকমভাবে মুরগিটা রান্না করতে। ভাজা হয়ে গেছে, উঠে নিব। এভাবে বাকি সব মুরগির মাংস ভেজে নিয়েছি। ওই তেলে আমি পেঁয়াজ কুচার কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব। একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি, দুটো এলাচ, দুটো দারচিনি, একটা লবঙ্গ দিয়েছি, লং। পেঁয়াজটা নাড়াচাড়া নরম করে ভেজে নেব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন আমাদের স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, আর 1/2 চামচ জিরা বাটা দিয়ে দিব। দুঃখিত, জিরা বাটা না, জিরা গুঁড়া দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা মুরগির মাংস আলু পটল দিয়ে দিব। আমি প্রথমে মশলা কষানোর সময় আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এই পর্যায়ে এসে ব্যবহার করছি। নাড়াচাড়া মিশিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে আলু পটল মুরগির মাংস কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মাংস আলু পটল ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায়। এভাবে মশলার সাথে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই পানিতে মাংস ভালোভাবে কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিব। আমি কোনো পাকা রাঁধুনি নয়, ঘরে যা রান্না করি সেই ভিডিও বা সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার রান্না বান্নায় কথাবার্তা ভুল হয়ে থাকে দয়া করে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেল ভিজিট করবেন তারা চাইলে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমি আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এটা আমি ঝোলের পানি দিয়েছি। মুরগিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, বলক চলে এসেছে, মাঝে মাঝে ঢাকনা করে নেড়ে চেড়ে দিব। আমি এটা আর কিছুক্ষণ রান্না করব। দেখেন রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। যদি আমার এই ঘরোয়া রান্না বান্না আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।